আসসালামু আলাইকুম। বেসিক ট্রান্সলেশনের তৃতীয় ক্লাস আজকে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে টাইম ফ্রেজ কিভাবে একটা ট্রান্সলেশনে ব্যবহার করে এবং নন ফাইনাইটের একটা ভার্ব যেটা হচ্ছে ইনফিনিটিভ। আমরা ট্রান্সলেশন করার ক্ষেত্রে ট্রান্সলেশন শুরু করার আগে আমাদের বেসিক যে কনসেপ্টগুলো আমি প্রত্যেকটা ক্লাসে একটা দুইটা বিষয় নিয়ে একটা সেন্টেন্সের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। প্রথম ক্লাসে আমরা কিভাবে ট্রান্সলেশনকে সাজানো যায় এই একটা মেথড থেকে আমরা দেখাইছিলাম, আবার ব্যাকসাইড মেথড থেকে কিভাবে করা যায় সেটাও আমরা দেখাইছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা অ্যাপোস্ট্রফি এসের ব্যবহার শিখলাম, অ্যাডভার্ব অফ টাইমের ব্যবহার শিখলাম, অ্যাডভার্ব অফ টাইম কিভাবে দেওয়া যায়। তারপরে আমরা শিখলাম অ্যাপোজিশন, অর্থাৎ নাউন সম্পর্কে যে এক্সট্রা ইনফরমেশন দেয় সেই অ্যাপোজিশনকে কিভাবে ব্যবহার করা যায় সেগুলো দেখলাম। আজকে আমরা দুইটা বিষয় দেখব, একটা হচ্ছে টাইম ফ্রেজ আর একটা হচ্ছে ইনফিনিটিভ। অর্থাৎ আমরা একটা সেন্টেন্স সলভ করব এবং সেখানে বেসিক কি কি জানা প্রয়োজন এভাবে আমরা ধারাবাহিকভাবে শূন্য থেকে ট্রান্সলেশনগুলো প্র্যাকটিস করব। অর্থাৎ ট্রান্সলেশনের তিনটা মেথড আছে। একটা হচ্ছে এই মেথড, যে সূত্রটা আমি দিয়েছি সেই মেথডে, একটা হচ্ছে ব্যাকসাইড মেথডে করা যায়, আর একটা হচ্ছে টু সেকশন থিওরি থেকে করা যায়। আমরা প্র্যাকটিস যখন করব তখন যেটা আমাদের সুবিধা হবে সেইটা করতে পারবো, কিন্তু নিয়মিত প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি দেখবেন যে আপনার ট্রান্সলেশনগুলো হয়ে যাবে। এখন আসেন একটা আমরা সেন্টেন্স দেখব, এখান থেকে কি কি ইনফরমেশন আমার জানা প্রয়োজন, কিভাবে আমরা ট্রান্সলেশনটা করব সেটা এখানে ভেঙে চুরে দেখার চেষ্টা করব। আজকের একটা পত্রিকা থেকে এই অর্ডটা নেওয়া, সেন্টেন্সটা নেওয়া, যে গত 6 মাস আগে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছেন। এটাকে আমরা ইংলিশে ট্রান্সলেশন করব। এখন দেখেন, আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে টাইম ফ্রেজ, যেটা অ্যাডভার্ব অফ টাইম, যেটা টাইম ফ্রেজ। আমরা ফ্রেজ জানি যে কয়েকটা ওয়ার্ড যদি একটা পার্টস অফ স্পিচের মতো কাজ করে সেটাকে বলা হয় ফ্রেজ। তারই একটা ফ্রেজ রয়েছে টাইম ফ্রেজ। আরেকটা ব্যবহার দেখব, একটা হচ্ছে ইনফিনিটিভের ব্যবহার দেখব। আমরা ধাপে ধাপে এই টাইম ফ্রেজ এবং ইনফিনিটিভের ব্যবহারটা দেখব। তাহলে আমরা প্রথমে বলি যে টাইম ফ্রেজটা কি। টাইম ফ্রেজটা কি অর্থাৎ সময়বাচক একটা ফ্রেজ, একগুচ্ছ ওয়ার্ড সময় রিলেটেড থাকবে। এটা বাক্যের প্রথমে থাকতে পারে, শেষে থাকতে পারে, মাঝে থাকতে পারে, যেখানেই বাংলা বাক্যে থাকুক আমাদেরকে চিনতে হবে যে টাইম ফ্রেজ কোনটা, এবং আপনি নিঃসন্দেহে সেটা চিনতে পারবেন যে এটা টাইম ফ্রেজ। সেই টাইম ফ্রেজকে আমি বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। আমরা কিভাবে ব্যবহার করতে পারি, বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, সেটাই আমরা দেখব। তারপরে আমরা ইনফিনিটিভের ব্যবহার দেখব। এখন দেখেন, এই গত 6 মাস আগে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছেন। এখানে আপনাকে আগে খুঁজে বের করতে হবে মূল সেন্টেন্সটা কি। মূল সেন্টেন্স হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছেন। দেখেন, এটুকু আমি বাকিটুকু যদি বাদ দিয়ে দেই তাও কিন্তু একটা সেন্টেন্স পূর্ণ হয়। তার মানে আমাদের ট্রান্সলেশনে সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট অর্থাৎ মেইন সেকশন থাকবে, আর বাকি যেগুলো হবে এক্সট্রা পার্ট। বাকি যেগুলো থাকবে সেটা হচ্ছে এক্সট্রা পার্ট। আর এক্সট্রা পার্টের মধ্যে প্রিপোজিশনাল ফ্রেজ, টাইম ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল এইগুলো থাকবে, এমনকি কমাগুলো থাকবে, অ্যাপোজিশন থাকবে। সেইগুলো কিন্তু বাক্যের সেন্টেন্স কাঠামোতে কোনো প্রভাব ফেলে না। এই জন্য আপনাদের প্রথম কাজ হচ্ছে মূল সেন্টেন্সটা খুঁজে বের করা, এবং বাকি যে এক্সট্রা পার্ট, আমাদের মূল কাজ হচ্ছে এক্সট্রা পার্টগুলোকে চেনা। আমরা গতদিন অ্যাপোজিশন এবং অ্যাডভার্ব অফ টাইম চিনেছি, আজকে আমরা শিখবো টাইম ফ্রেজ, আরটা হচ্ছে ইনফিনিটিভ। এভাবে আমরা যখন ধাপে ধাপে এক্সট্রা পার্টগুলো চিনে ফেলবো, বাকি ট্রান্সলেশনগুলো আমাদের অটোমেটিক্যালি সহজ হয়ে যাবে। তাহলে এখানে দেখেন যে গত 6 মাস আগে দায়িত্ব গ্রহণের পর থেকে, এই সেন্টেন্সটাকে যদি এই অংশটুকুকে যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে কি সেন্টেন্স পূর্ণ হবে না? যে অন্তর্বর্তী সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছেন। দেখেন কত সুন্দরভাবে কাজ করছে। তার মানে এই সেন্টেন্সের একটা হচ্ছে নন এসেনশিয়াল পার্ট। এই নন এসেনশিয়াল পার্ট, আর আপনারা এখানে বুঝতে পারছেন যে একটা টাইম ফ্রেজ ইউজ করা হচ্ছে। তাহলে সে টাইম ফ্রেজটা আমরা দুই ভাবে করতে পারি, বিশেষ করে 3 ভাবেই করা যায়। প্রথমে নিয়ে আসা যায়, অর্থাৎ যেখানেই টাইম ফ্রেজ থাক সেই ফ্রেজটাকে একদম প্রথমে নিয়ে আসবো, অথবা শেষে নিয়ে যাব।
মাঝেও নিয়ে যাওয়া যায়, তবে সবচাইতে ভালো উপায় হচ্ছে টাইম ফ্রেজকে আমরা হয় সেন্টেন্সের শুরুতে রাখবো, সেন্টেন্সের শুরুতে, আরেকটা হচ্ছে শেষে, এই দুইটা রাখবো। এখন দেখেন, যখন সেন্টেন্সের শুরুতে রাখা হয় সেটা হচ্ছে, যেহেতু এই টাইম ফ্রেজটা নন ইসেনশিয়াল পার্ট, একটা অতিরিক্ত অংশ, সেহেতু সেন্টেন্সের শুরুতে হলে আমাকে কমা দিয়ে সেটাকে, আপনি বাক্যে যতগুলো নন এসেনশিয়াল পার্ট পাবেন সেটা যদি শুরুতে বসান তাহলে সেটাকে কমা দিয়ে আপনাকে সেপারেট করতে হবে। তাহলে টাইম ফ্রেজকে আমরা সেন্টেন্সের শুরুতেও ব্যবহার করতে পারি, শেষেও ব্যবহার করতে পারি। যদি শুরুতে ব্যবহার করি তাহলে কমা ইউজ করব, যদি শেষে ব্যবহার করি সেখানে কমা ইউজ করা হবে না। এখন দেখেন আমরা বাকি অংশটুকু দেখি, যে এইটা যেহেতু টাইম ফ্রেজ, তাহলে এটুকুর আমি আগে ট্রান্সলেশনটা করি। এখন দেখেন, যখন ফ্রেজ, একগুচ্ছ ফ্রেজ থাকে, সেই একগুচ্ছ ফ্রেজগুলোর ট্রান্সলেশন পিছন থেকে করলেই হয়ে যায়। তাহলে আমরা পিছন থেকে আসব, যে গত 6 মাস আগে দায়িত্ব গ্রহণের পর থেকে, এই পর থেকে আমরা জানি একটা সময়বাচকের ক্ষেত্রে সিন্স অথবা আফটার আমরা ইউজ করি। সিন্সের দুইটা মানে হয়, সিন্স মানে যেহেতু হয়, আবার সিন্স মানে কি হয়, সময়বাচকের ক্ষেত্রে সিন্স আমরা ইউজ করতে পারি অথবা আফটার ইউজ করতে পারি। তাহলে এখান থেকে আমরা সিন্স ইউজ করব, সিন্স থেকে গ্রহণ, গ্রহণের ইংরেজি কি, টেক, তার মানে আমরা টেকিং দিব, যেহেতু সিন্সের পরে ভার্বের একটা প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হয়, তাহলে সিন্স টেকিং। এবার কি হবে, দায়িত্ব গ্রহণ আমরা দেখলাম, সিন্স টেকিং পাওয়ার অথবা অফিস, অফিস অবলিক পাওয়ার, যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন। এটা ভোকাবুলারি রিচের উপর কাজ করবে। সিন্স টেকিং অফিস, তাহলে দায়িত্ব গ্রহণের পর থেকে, তাহলে আমরা একটা ইউজ করি, তাহলে হবে, তাহলে সিন্স টেকিং অফিস, দায়িত্ব গ্রহণের পর থেকে, পিছন থেকে আসব, আগে 6 মাস। তাহলে এখানে আমি আরেকটা ভাষাগত দক্ষতা আছে, যে আমরা এখানে লিখব যে 6 মান্থ, 6, যেহেতু 6 মান্থস ইউজ করব, 6 মান্থস অ্যাগো। তাহলে এই যে দেখেন, আমরা টাইম ফ্রেজ এটুকু পুরোটাই টাইম ফ্রেজ পেলাম, যে পর থেকে, সিন্স টেকিং পাওয়ার অর অফিস, আগে মানে 6 মান্থস অ্যাগো। এখানে একটা প্রশ্ন হতে পারে, কেউ কিন্তু এই আগের আগে বিফোর ইউজ করতে চায়, বিফোর ইউজ করতে চায়। তাহলে আমরা একটু এই বিফোর এবং অ্যাগো এই দুটোর ডিফারেন্স আমরা দেখব। বিফোর এবং অ্যাগো এই দুটোর আমরা ডিফারেন্স বুঝবো। অ্যাগো হচ্ছে, অ্যাগো তখনই ইউজ করা যায় যে নির্দিষ্ট সময় বর্তমান থেকে পূর্বে কতটুকু সময়, মানে টাইম, একটা ডিউরেশন থাকবে। কি থাকবে, বর্তমান, নির্দিষ্ট বর্তমান সময় থেকে পূর্বের কত সময়, এই যে ডিউরেশন, এরকম ডিউরেশন থাকলে তার আগে আমরা অ্যাগো ইউজ করব। আর বিফোর ইউজ করা যায় যে নির্দিষ্ট সময়ের পূর্বে যদি কোনো কিছু ঘটনা ঘটে, সেক্ষেত্রে আমরা বিফোর ইউজ করব। তাহলে এটুকু আপনাদের মাথায় রাখতে হবে, অ্যাগো সবসময় পাস্টের ক্ষেত্রে ইউজ হয়, আর বিফোর আমরা যে কোনো টেন্সে ইউজ করতে পারি। তাহলে অ্যাগো এখানে ইউজ করে, অনেকে বিফোর ইউজ করতে, বিফোর ইউজ করলে এখানে ভুল হয়ে যাবে। কারণ দেখেন, যে বর্তমান থেকে, এই সময় 6 মাস মানে কি, আজ থেকে গত 6 মাস, তার মানে এখানে একটা টাইম ডিউরেশন দিয়েছে। তার মানে নির্দিষ্ট সময় বর্তমান থেকে আগে কতটুকু সময়, এই যে ডিউরেশন যদি থাকে, তার আগে কিন্তু বিফোর ইউজ করা যাবে না, তখন এগো ইউজ করতে হবে। আর বিফোর ইউজ করতে হয় নির্দিষ্ট সময়ের পূর্বে কোনো কিছু ঘটনা ঘটছে, সেক্ষেত্রে আমরা বিফোর ইউজ করব। তাহলে এখানে যদি কেউ বিফোর ইউজ করে, যে বিফোর 6 মান্থস, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এটা হচ্ছে গত 6 মাস আগে, তার মানে একটা ডিউরেশন ইউজ করা হচ্ছে, এই জন্য আমরা এগো। তাহলে এই যে বিফোর এবং এগো আপনি ইচ্ছা মতো বসাতে পারবেন না, আপনাকে এই সূক্ষ্ম বিশ্লেষণগুলো বুঝতে হবে। তাহলে আমরা বিফোর এবং অ্যাগো এটুকু দেখলাম। তাহলে আমরা বিফোর এবং অ্যাগোর যে ব্যবহারটা, ডিফারেন্সটা আমরা বুঝলাম। তাহলে সিন্স টেকিং অফিস 6 মান্থস অ্যাগো, এটা হচ্ছে টাইম ফ্রেজ। এই টাইম ফ্রেজকে যখন প্রথমে বসাইছে, আমরা প্রথমে বসাই দেখি, অর্থাৎ এরকম যখন টাইম ফ্রেজ পাবেন, আপনি যেখানেই পান প্রথমে নিয়ে আসতে পারবেন, যে কোনো টাইম ফ্রেজকে প্রথমে নিয়ে আসা যায়। তাহলে এটুকু আমরা দেখলাম। এবার আমরা এই যে বেসিক অনুযায়ী দেখব,
যেহেতু এটা এক্সট্রা পার্ট, এই জন্য আমরা টাইম ফ্রেজ যদি এরকম পাই এভাবে আমরা নিয়ে আসবো। এবার আমরা সাবজেক্ট খুঁজবো। সাবজেক্ট খোঁজার আগে ভার্ব খুঁজতে হবে। তাহলে পদক্ষেপ গ্রহণ করেছেন, তাহলে গ্রহণ করেছেন, তাহলে কি করেছেন? গ্রহণ করেছেন, এটা হচ্ছে ভার্ব। তাহলে এইটাকে ক্রিয়াকে আমি প্রশ্ন করব সাবজেক্ট পেতে কে বা কারা গ্রহণ করেছেন? অন্তর্বর্তী সরকার। এই অন্তর্বর্তী সরকার এখানে আমার হচ্ছে সাবজেক্ট। এই অন্তর্বর্তী সরকারটা হচ্ছে কি এখানে সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। তাহলে এই অনুযায়ী আপনারা যেতে পারবেন। তাহলে কি হবে? সাবজেক্ট। তাহলে অন্তর্বর্তী সরকার যেহেতু ফিক্সড, তাহলে এখান থেকে আমরা দিব দ্য ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট, দ্য ইন্টারিম গভর্নমেন্ট, সাবজেক্ট বসালাম। তাহলে আমরা ভার্ব বসাবো গ্রহণ করা। এখানেও একটা প্রশ্ন রয়েছে, গ্রহণ করা। আপনারা অনেকে টেক মানে গ্রহণ করা নিতে পারেন। এখানে দেখেন টেক, এখানে আরেকটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে আন্ডারটেক। আন্ডারটেক, এই টেক এবং আন্ডারটেকের মধ্যে একটু ডিফারেন্স আছে, যে আপনি টেক নিলে গ্রহণ করা হবে কিন্তু অতটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। এই আন্ডারটেক এবং টেকের মধ্যে আবার ডিফারেন্স দেখেন। টেক মানে নেওয়া বা গ্রহণ করা, শুধু নেওয়া বা গ্রহণ করা। আর আন্ডারটেক মানে কোনো দায়িত্ব গ্রহণ করা এবং সেটা পূরণ করার চেষ্টা করা, মানে সেটা বাস্তবায়ন করা। কোনো কিছু দায়িত্ব নেওয়া এবং সেটা বাস্তবায়ন করা, ইনিশিয়েটিভ, তখন আমরা আন্ডারটেক ইউজ করব। এই জন্য যে কোনো মেগা প্রজেক্ট, সরকারের কোনো উদ্যোগ, এই ইনিশিয়েটিভ অর্থ উদ্যোগের কথা যখন আসে সেখানে টেক না নিয়ে আন্ডারটেক নেওয়াটাই মানে আন্ডারটেক নেওয়াটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয়। আন্ডারটেক হচ্ছে কোনো কিছুর দায়িত্ব বা গ্রহণ, উদ্যোগ নেওয়া এবং সেটা বাস্তবায়ন করার একটা চেষ্টা করা, সেটাকে আমরা আন্ডারটেক নিব। তাহলে এখানে আমরা কি করব? প্রথমে দেখলাম সাবজেক্ট পেলাম, এবার ভার্ব বসাবো। ভার্ব বসানোর আগে আমি বলেছিলাম যে অ্যাক্টিভ না প্যাসিভ সেটা দেখতে হবে। তাহলে আমরা দেখব যে গ্রহণ করার কাজটা কিন্তু এখানে সাবজেক্ট অন্তর্বর্তী সরকারই করেছে, তার মানে এখানে সাবজেক্ট উপস্থিত রয়েছে, তার মানে এটা হচ্ছে অ্যাক্টিভ। যেহেতু গ্রহণ করেছেন তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট। ইয়েছি, ইয়েসো, ইয়েসেন্ট এরকম টাইপের যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট। দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ আন্ডারটেকেন। তাহলে কেন আন্ডারটেকেন নিলাম এটুকু ভালো করে বুঝেন, যে কোনো কিছু যখন বাস্তবায়নের চেষ্টা, উদ্যোগ নিয়ে সেটা বাস্তবায়ন করা হয় সেখানে আন্ডারটেকেনটা সবচাইতে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। তার মানে হ্যাজ আন্ডারটেকেন, কি নিয়েছেন? হ্যাজ আন্ডারটেকেন, পদক্ষেপ নিয়েছেন। আন্ডারটেকেন ইউজ নিলাম। এবার বেশ কয়েকটি পদক্ষেপ, তার মানে আমরা এবার অবজেক্ট ওয়ান, কাকে নিয়েছেন? নেই। কাকে নিয়েছেন? কাকে গ্রহণ করেছেন? নেই। কি গ্রহণ করেছেন? বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছেন। বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছেন, তার মানে এটা আমরা অবজেক্ট টু পেলাম। তাহলে বেশ কয়েকটির অর্থ সেভারেল ইনিশিয়েটিভস। তাহলে বেশ কয়েকটি পদক্ষেপ। তাহলে দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ আন্ডারটেকেন সেভারেল ইনিশিয়েটিভস, বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছেন। এখন বাকি থাকলেও দেখেন তো ডিরেকশন অন, ডিরেকশন টু, কোথায় হতে করেছেন, কোন দিকে করেছেন, নাই। ম্যানার ওয়ান, কিভাবে করেছেন। ম্যানার টু, কার সাথে করেছেন। এটা প্রথম ক্লাসে যারা এখন নতুন ক্লাস করছেন তারা প্রথম ক্লাসে এটার প্রত্যেকটা কিভাবে পাবেন সেটা ব্যাখ্যা করা আছে। প্লেস, কোথায় করেছেন, এটাও নেই। টাইম, কখন করেছেন, সেটা তো আমরা বসালাম, কিন্তু মাঝখানে ইনফিনিটিভের আগে টাইম বসালে সেটা একটু অপ্রয়োজনীয় হয়ে যায়। এই জন্য টাইম ফ্রেজগুলো সাধারণত প্রথমে অথবা শেষে বসানোই উত্তম। তাহলে কেন গ্রহণ করেছেন, শেষে হচ্ছে কেন গ্রহণ করেছেন? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা ইনফিনিটিভের ব্যবহার শিখব। ইনফিনিটিভের ব্যবহার শিখব। তাহলে টাইম ফ্রেজটা আমরা আশা করি বুঝতে পেরেছি, যে টাইম ফ্রেজ একটা সময়বাচক কতগুলো গুচ্ছ শব্দ হবে এবং সেটা সেন্টেন্সের শুরুতে বসালে কমা বসবে, শেষে বসালে কমা বসবে না। এখন ইনফিনিটিভ অর্থ আমরা নন ফাইনিট ভার্ব, এটাও কিন্তু একটা নন এসেনশিয়াল পার্ট। ইনফিনিটিভটাও কি নন এসেনশিয়াল পার্ট। ইনফিনিটিভ এর অর্থ হচ্ছে উদ্দেশ্য বুঝাবে এবং ক্রিয়ার শেষে সাধারণত তে প্রত্যয় থাকবে।
তাহলে যেহেতু উদ্দেশ্য বোঝাবে, আপনি যদি উদ্দেশ্য বুঝতে চান, অর্থাৎ যদি সেন্টেন্সটা উদ্দেশ্য হয়, তাহলে অবশ্যই এখানে টু প্লাস ইনফিনিটিভ হবে। এবং ক্রিয়ার শেষে তে প্রত্যয় থাকে, সাধারণত থাকে, কিছু ক্ষেত্রে স্কিপ করা থাকে, সেটাও বুঝে নিতে হয় যে এটা উদ্দেশ্য কিনা। তার মানে তে প্রত্যয় থাকলে সেটা ইনফিনিটিভ হবে, যদি তে প্রত্যয় নাও থাকে তাও যদি উদ্দেশ্য হয় তাহলে ইনফিনিটিভ হবে। তাহলে আমরা এভাবে বাক্য অর্থাৎ বাংলা বাক্য থেকে বুঝতে পারবো যেখানে টু প্লাস ভার্বের বেস ফর্মটা বসাইতে পারবো। তাহলে ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম V1। এখন দেখেন ডু মানে করা, তাহলে ডু মানে করা, তাহলে এখানে আমি টু ডু যদি বসাই তাহলে আমি হচ্ছে করতে, প্লে মানে খেলা, টু প্লে মানে হচ্ছে খেলতে, সিং মানে গাওয়া, টু সিং মানে গাইতে। তার মানে এই যে তে প্রত্যয় থাকছে, ক্রিয়ার শেষে সাধারণত তে প্রত্যয় থাকবে, তবে তে প্রত্যয় না থাকলেও উদ্দেশ্য যদি স্কিপ থাকে যে উদ্দেশ্য বুঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো। এই টু প্লাস ভার্বের বেস ফর্ম যখন প্রথমে, এটাও কিন্তু প্রথমে বসাতে পারি, প্রথমে অথবা মাঝে বা শেষে, মাঝে বা শেষে বসাতে পারি। প্রথমে যখন বসাবো, প্রথমে যদি বসাই, সেটা যদি বাক্যে যদি একটা সাবজেক্ট থাকে, প্রত্যক্ষ সাবজেক্ট থাকে, তাহলে সেখানেও আমরা কমা দিব। যদি ইনফিনিটিভটা সাবজেক্টের অংশ হিসাবে কাজ করে তখন শুধু কমা দিব না। এটা হচ্ছে ইনফিনিটিভের ব্যবহার। তার মানে ইনফিনিটিভ যদি নন ইসেনশিয়াল পার্ট হয় তাহলে সেটাকে আমরা প্রথমে যদি বসাই সেখানে কমা দিব, কিন্তু মাঝে বা শেষে বসাইলে সেখানে কমা দেওয়ার প্রয়োজন নেই। এটাও আমরা ইনফিনিটিভের ব্যবহার দেখলাম। তাহলে এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে এইভাবে আপনি বাংলা বাক্য থেকে ইনফিনিটিভ এবং টাইম ফ্রেজ খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এবং আপনার ইচ্ছা মতো আপনি একটা সেন্টেন্স কাঠামো তৈরি করতে হয় প্রথমে বসাতে পারবেন, না হয় শেষে বসাতে পারবেন। তাহলে দেখেন আনতে, নিয়ন্ত্রণে আনতে, তার মানে আমরা দেখলাম যে সিন্স টেকিং অফিস 6 months ago দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ আন্ডারটেকেন সেভারাল ইনিশিয়েটিভ। এখানে আমরা কি দিব? টু। আনা, ব্রিং মানে আনা, ব্রিং মানে আনা, তাহলে আনতে হলে টু ব্রিং, তাহলে টু ব্রিং কি আনতে? মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতির ইংরেজি ইনফ্লেশন, ইনফ্লেশন। নিয়ন্ত্রণে, মানে নিয়ন্ত্রণে, এ প্রত্যয় মানে হচ্ছে মধ্যে, এ প্রত্যয় মানে মধ্যে, বাংলাদেশে মানে বাংলাদেশের মধ্যে, ঠিক আছে? এই নিয়ন্ত্রণে মানে নিয়ন্ত্রণের মধ্যে, এই নিয়ন্ত্রণে আনা মানে নিজের নিয়ন্ত্রণের একটা সুন্দর এক্সপ্রেশন হচ্ছে আন্ডার কন্ট্রোল, আন্ডার কন্ট্রোল। তাহলে দেখেন সুন্দর করে আমরা বাক্যটা বেলেলাম। সিন্স টেকিং অফিস 6 months ago, এটা হচ্ছে একটা টাইম ফ্রেজ, আমরা প্রথমে বসাইছি দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ আন্ডারটেকেন সেভারাল ইনিশিয়েটিভস টু ব্রিং ইনফ্লেশন আন্ডার কন্ট্রোল। তাহলে দেখেন তো আর কিছু বাকি থাকলো কিনা, তাহলে আমরা বাকি সবগুলো আমরা বসাই দিলাম। এখন এই সেন্টেন্সটাকে কি আমি অন্যভাবে লিখতে পারি না? এই সেন্টেন্সটাকে আমি অন্যভাবে লিখতে পারি। কি বললাম? যে এটাকে আমরা শেষে দিতে পারি। তাহলে আমরা যদি প্রথমে দেই দ্য ইন্টারিম গভর্নমেন্ট, the interim government has undertaken several initiatives to bring inflation under control since taking office 6 months ago। দেখেন তাহলে আমরা এই যে লাস্টে অর্থাৎ টাইম ফ্রেজটাকে লাস্টে পাঠাই দিলাম, লাস্টে পাঠাই দিলে কি হচ্ছে? কোনো কমা এখানে ইউজ করা হচ্ছে না। তাহলে আমরা টাইম ফ্রেজের ব্যবহার দেখলাম যে টাইম ফ্রেজকে প্রথমে ব্যবহার করেও করতে পারি, আবার শেষে ব্যবহার করেও করতে পারি। ওকে, তাহলে আশা করা যায় টাইম ফ্রেজগুলো আপনারা চিনতে পারেন। এরকম যে কোনো বাক্যে টাইম ফ্রেজ যদি পান তাহলে আপনারা হয় এভাবে করতে পারেন, না হয় এভাবে করতে পারেন, যে কোনো ইচ্ছা। অর্থাৎ এটা কিন্তু আপনার রাইটিং স্কিল, ফ্রি হ্যান্ড রাইটিংয়েও কাজে লাগবে। এখন আমরা দেখি ইনফিনিটিভের ব্যবহারটা। এখন আমরা দেখব ইনফিনিটিভের ব্যবহারটা। ইনফিনিটিভ আমরা চাচ্ছি যে ইনফিনিটিভটাকে প্রথমে নিয়ে আসতে, তার মানে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে। এটা যেহেতু একটা নন ইসেনশিয়াল পার্ট, আপনি বাদ দেন, এটুকু বাদ দেন,
যে গত 6 মাস আগে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছেন। তার মানে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে এটাকে যদি আমি বাদ দিয়ে দেই, সেন্টেন্সের কোনো মানে সেন্টেন্সে কোনো ইফেক্ট পড়ছে না, তার মানে এটাও কিন্তু নন এসেনশিয়াল পার্ট। আর নন এসেনশিয়াল পার্টগুলোকে বিভিন্ন জায়গায় নিয়ে আসা যায় এবং সেটা কমার মধ্যে আমি কি করব, যে টু ব্রিং ইনফ্লেশন আন্ডার কন্ট্রোল, এটুকুকে আমরা প্রথমে নিয়ে আসবো। তাহলে আমি বলেছি যে টাইম ফ্রেজকে প্রথমে বা শেষে নিয়ে আসা যায়, আবার ইনফিনিটিভকেও প্রথমে বা শেষে নিয়ে আসা যায়। এখন আমি এটা প্রথমে দিব, টু ব্রিং ইনফ্লেশন আন্ডার কন্ট্রোল। এখন দেখেন তো এখানে কি সাবজেক্ট নাই, প্রত্যক্ষ সাবজেক্ট যেহেতু আছে তার মানে এটা একটা নন এসেনশিয়াল পার্ট, তাহলে অবশ্যই এখানে কমা দিতে হবে। তাহলে টু ব্রিং ইনফ্লেশন আন্ডার কন্ট্রোল। এবার আমরা বাকিটা ইউজ করব, যে দ্য ইন্টারিম গভর্নমেন্ট has undertaken several initiatives since taking office 6 months ago। দেখেন একটা বাক্যকে কতভাবে আপনি লিখতে পারছেন। আমি একটা বাক্যকে 3 ভাবে লিখতে পারছি, তার মানে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে এই স্কিলগুলো কাজে লাগাতে পারবো, আবার যখন প্যারাফ্রেজিং করব সেখানেও কিন্তু কাজে লাগাতে পারবো। আবার আপনি কি এটাকে আবার প্রথমে নিয়ে আসতে পারবেন, যে টু ব্রিং ইনফ্লেশন আন্ডার কন্ট্রোল, আবার কমা দিয়ে সিন্স টেকিং অফিস 6 months ago, কমা দিয়ে দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ আন্ডারটেকেন সেভারেল ইনিশিয়েটিভস। তার মানে আপনি যদি এই বেসিক জিনিসগুলো জানেন, আপনি একটা বাক্যকে বিভিন্নভাবে তৈরি করতে পারবেন। যে সব যে একই রকম হবে এমন না, আপনি এখানে ওয়ার্ড মিনিংগুলো চেঞ্জ করে দিতে পারেন। এজন্য সেন্টেন্স যে সবার এক হবে তেমনটা না। তাহলে আজকে আমরা গুরুত্বপূর্ণ দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে ইনফিনিটিভ কিভাবে চিনবো এবং টাইম ফ্রেজটা কিভাবে চিনবো। আমি একটু যদি সামারাইজ করে দেই শেষে, তাহলে আমরা বুঝলাম যে আমরা যেভাবে এ অনুযায়ী করছি, মানে ট্রান্সলেশন করব, কিন্তু তার আগে কিছু কিছু জিনিস আমাদেরকে চিনতে হবে, যে নন এসেনশিয়াল বা এক্সট্রা পার্টগুলো কি কোনগুলো চিনতে হবে। আমরা অ্যাপোজিশন চিনেছি, অ্যাডভার্ব অফ টাইম চিনেছি, আজকে চিনলাম টাইম ফ্রেজ। টাইম ফ্রেজ হচ্ছে একটা সময়, অর্থাৎ অনেকগুলো সময়, আপনি দেখলে বুঝবেন যে সেটা হচ্ছে টাইম ফ্রেজ। তাহলে টাইম ফ্রেজকে কীভাবে ব্যবহার করতে পারবেন, শব্দের শুরুতে অর্থাৎ সেন্টেন্সের শুরুতে যখন বসাবেন কমা দিয়ে বসাতে পারবেন, আবার শেষে, অর্থাৎ টাইম ফ্রেজকে হয় প্রথমে না হয় শেষে বসানোই সবচেয়ে উত্তম। এবার কি বুঝবেন, ইনফিনিটিভ কিভাবে চিনবেন, ইনফিনিটিভ অর্থই হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম ইংলিশে, আর বাংলা বাক্য দেখে বোঝা যাবে এখানে একটা উদ্দেশ্য বোঝায়। তার মানে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছেন কোন উদ্দেশ্যে, অবশ্যই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে, এটা উদ্দেশ্য বোঝাচ্ছে। উদ্দেশ্য বুঝাবে, আমার সহজে বোঝা যাবে এখানে তে প্রত্যয় আছে, তে প্রত্যয় থেকে বোঝা যাবে। আবার যদি তে প্রত্যয় না থাকে এবং সেটা যদি উদ্দেশ্য বোঝায়, তাহলেও কিন্তু টু প্লাস ইনফিনিটিভ হয়। এই টু প্লাস ইনফিনিটিভটাও যখন বাক্যের প্রথমে বসাবেন, যেখানে প্রত্যক্ষ সাবজেক্ট থাকবে, তখন সে কিন্তু কমা দিয়ে বসাতে হবে, শেষে বসালে কোনো কমা লাগবে না। এইটা হচ্ছে মেইন থিম, যে কিভাবে আপনারা টু প্লাস ইনফিনিটিভ চিনবেন, কিভাবে এটা করবেন। আরেকটা আমি মেথড দেখেছিলাম ব্যাক সাইড মেথড, পিছন থেকে ট্রান্সলেশন। দেখেন তো পিছন থেকে ট্রান্সলেশন হচ্ছে কিনা। আগে প্রথমে সাবজেক্ট খুঁজেছি অন্তর্বর্তীকালীন সরকার, এটাকে আমি যদি অন্তর্বর্তীকালীন সরকার দেখি, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার আমরা যেটা শেষে করেছি, যে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে দ্য ইন্টারিম গভর্নমেন্ট, তারপরে কি গ্রহণ করেছেন, হ্যাজ আন্ডারটেকেন সেভারেল ইনিশিয়েটিভ, বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছেন, টু এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে, টু ব্রিং ইনফ্লেশন আন্ডার কন্ট্রোল, মাঝের যে সেন্টেন্সটা, তারপরে কি সিন্স, তাহলে সিন্স টেকিং অফিস 6 months ago, অর্থাৎ মাঝের আমি যে দ্বিতীয় সেন্টেন্সটা তৈরি করলাম, পিছন থেকে অটোমেটিক্যালি, অর্থাৎ সাবজেক্ট বসার পর থেকে পিছন থেকে ট্রান্সলেশনও হয়ে যাচ্ছে। তার মানে আপনি পেছন থেকেও ট্রান্সলেশন করতে পারবেন, এই মেথডেও ট্রান্সলেশন করতে পারবেন, অথবা মেন সেন্টেন্স
এক রেখে মেন সেন্টেন্সটাকে রেখে বাকি এক্সট্রা পার্টগুলোকে একটা সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বসাতে পারবেন। এইভাবে কিন্তু ট্রান্সলেশন করা যায়। তাহলে আমরা পরবর্তী ক্লাসে ওইরকম নতুন একটা জেরান পার্টিসিপেল যে যে বিষয়গুলো আমাদের বেসিক জানতে হবে ট্রান্সলেশন শুরু করার আগে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই একটা সেন্টেন্স নিয়ে আমরা এতভাবে যে ট্রান্সলেশন করা যায় তা থেকে শিখলাম, এবং আমরা চেষ্টা করব একটা বাক্য নিয়ে একদম ভেঙে চুরে যে ট্রান্সলেশন। এখানে আমরা অ্যাগো এবং বিফোরের কেন পার্থক্য এটা দেখলাম, আবার টেক এবং আন্ডারটেকের মধ্যে কি পার্থক্য সেটাও দেখলাম। এই সূক্ষ্ম বিষয়গুলো ধরতে পারলে ট্রান্সলেশনটা খুব ইজি হয়ে যাবে এবং মজার হবে। তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমরা একটা বাক্য নিয়ে কোনো নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।